صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে বৃদ্ধি করে সুস্থ রেখে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে নিয়ে আসছেন। এজন্য দিল থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার বাহিরে আমাদের কোনো কিছু করার ক্ষমতা আমাদের নেই। সমস্ত ক্ষমতার উৎস হলো আল্লাহ। আমাদের যা কিছু করি, চলাফেরা, সব কিছু আল্লাহর কুদরতই হয়। এই কথাটা আমাদের দিলে স্থির করা যে আমার কথা বলা, আমার চলা, আমার হাঁটা, আমার শোয়া, আমার ঘুমানো, আমার বেঁচে থাকা সব কিছু আল্লাহর কুদরতে হয়, এটা অন্তরে রাখা। একজন মানুষ যদি এটা অন্তরে রাখে তাহলে তার পথ চলা অনেক সহজ। আর যদি কেউ অন্তরে এটা না রাখে যে আল্লাহ ক্ষমতার মালিক, এটা যদি অন্তরে না রাখে, তার দ্বারা সমস্ত গুনাহ, অন্যায়, অপরাধ, জুলুম সবকিছু করা সম্ভব। এজন্য আমাদের হায়াতের মালিক, মৃত্যুর মালিক, সমস্ত ক্ষমতা কার হাতে বলেন? আল্লাহ। দুনিয়াতে আমরা যা কিছু করি আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমরা আল্লাহ নারাজ না হয়। কারণ আমার এই দুনিয়ার হায়াত ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। এজন্য আমাদের লক্ষ্য রেখে আমাদের জিন্দেগিটা পার করতে হবে। খেলায় খেলায়, গল্প আড্ডায়, দুনিয়াবি কাজেই আমাদের জীবন যেন অতিবাহিত হয়ে না যায়। তাহলে উলাইকা কাল্লানাআম বাল হুম মাদাল, উলাইকা হুমুল গাফিলুনের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এটা জীবজন্তুর মতো হয়ে যাবে। যাই হোক, আল্লাহ তাআলার কাছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ তাআলার গণনা মতে, আল্লাহর গণনা মতে মাস হলো 12টা। কয়টা? আল্লাহর গণনা মতে মাস হলো 12টা। এই 12টা মাসের মধ্যে একটা মাস আছে 11 মাসের চাইতে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ মাস। সেটা হলো কি? রমজানুল মুবারক। আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাযিল করেছেন। এই রমজানের ফজিলত অনেক 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 বেশি, কিন্তু রমজানের ফজিলত আলাদা।
রমজানকে বাদ দিয়ে আল্লাহর কাছে আরো 4টা মাস আছে, বাকি মাসগুলোর চাইতে সম্মানিত বেশি। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব, যে আপনাকে প্রশ্ন করবেন এই সম্মানিত মাস সম্পর্কে, তো আপনি বলে দিয়েন এই সম্মানিত 4টা মাসে তারা যেন যুদ্ধ বিগ্রহ কোনো কিছু না করে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই 4টা মাস সম্মানিত মাস। 4টা মাসের 3টা মাস হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম। আর একটা মাস হলো রজব, যেই রজব মাস এখন চলমান। যদিও আমরা আজকে মুসলমান, আমরা আরবি মাসগুলা খেয়াল রাখি না, অনেকে আরবি মাসের নামও বলতে পারবো না। তো এখন আরবি মাস রজব মাস চলমান, চলতেছে। ওই 4টা সম্মানিত মাসের মধ্যে এই রজব মাসও একটা সম্মানিত মাস। তো এই যে রজব মাসকে আল্লাহ তাআলা বলেন সম্মানিত মাস, এজন্য আমাদের সম্মান করতে হবে। যেমন দেখেন, একজনে যদি মেয়ে দেখতে যায় বিবাহের জন্য, যখন স্বাভাবিক বসে থাকে, যখন শুনি মেয়ের বড় ভাই আসছে, মেয়ের বাপ আসছে, মেয়ের চাচা আসছে, তার বসার ধরনটা অন্যরকম হয়ে যায়, কারণ তারা সম্মান করছে তাদেরকে। তো আল্লাহ তাআলার কাছে প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস, প্রতিটা বছর, প্রতিটা মাসের দাম আল্লাহর কাছে আছে। কিন্তু এই রমজানের পর 4টা মাসের ফজিলত আল্লাহর কাছে বেশি বেশি মর্যাদাপূর্ণ। এজন্য এই মাসগুলোকে সম্মান করতে হবে। এই মাসগুলোকে কিভাবে সম্মান করব? 1 নম্বর সম্মান এই মাসগুলোকে করব যে এখন যে রজব মাস চলতেছেন, এটা একটা ফজিলতপূর্ণ মাস, এটা সম্মানিত মাস। এটা অন্তরে জাগ্রত করা যে আসলে এই যে রজব মাস চলতেছে, এটা অনেক সম্মানিত মাস, এটা ফজিলতপূর্ণ মাস, এটা অন্তরে জাগ্রত করা। এখানে অনেকে আছেন, জিজ্ঞাসা করলে এটা কারো বলবেন যে হুজুর আমাদের অন্তরে জাগ্রত হয় নাই যে রজব মাস চলতেছে, এটা অনেক ফজিলতপূর্ণ মাস। 1 নম্বর সম্মান করা এই যে জামাদিউস সানি, এর আগের যে মাস গেছে ওই মাসের তুলনায় এই মাসটা সম্মানিত, এটা অন্তরে জাগ্রত করা। এটা বাবা যে আগের মাসে যেভাবে কাটিয়ে দিছি, এই মাসটা এভাবে কাটানো যাবে না, এটা একটা মর্যাদাপূর্ণ মাস, সম্মানিত মাস, এটা অন্তরে জাগ্রত করা। মুমিন মুসলমানের কাজ, সম্মানিত মাস আল্লাহ দিয়েছেন যেন আমরা লাভবান হতে পারি, সিজন প্রেমী মাস। 1 নম্বর এই মাসকে আগের মাস যেমন কোনো খেয়াল করি নাই, হেলা খেলা কাটিয়ে দিছি, এটাও কাটিয়ে দিছি, তাহলে কি আমি মর্যাদা সম্মান করলাম? বলেন, সম্মান আমার হলো না। তো 1 নম্বর এই মাসটা যে সম্মানিত মাস, রজব মাস, এটা অন্তরে জাগ্রত করা। 2 নম্বর হলো বিগত মাসগুলোতেও আমি আল্লাহর ফরজ বিধানগুলা পালন করছি, অনেক সময় ত্রুটি হয়ে গেছে, কিন্তু এখন রজব মাস সম্মানিত মর্যাদাপূর্ণ মাস চলতেছে, এখন আল্লাহর ফরজ বিধানের ক্ষেত্রে আর ত্রুটি করা যাবে না, যেটা আল্লাহর একটা মর্যাদাপূর্ণ মাস। এই মাসকে কদর করা, আল্লাহর ফরজিয়ত বিধানগুলো আছে, 5 ওয়াক্ত নামাজ
নামাজের ক্ষেত্রে ত্রুটি তো কখনোই করা যাবে না, আরো বেশি গুরুত্ব দেওয়া যেন আমার কোনোভাবে আল্লাহর ফরজ বিধানগুলো যেন চুল পরিমাণও আমার ত্রুটি না হয়। 2 নম্বর, আল্লাহর ফরজ বিধানগুলোকে এই মর্যাদাপূর্ণ মাসে আরো বেশি গুরুত্ব সহকারে আদায় করা। 3 নম্বর, এই যে মর্যাদাপূর্ণ সম্মানিত মাস, এই সম্মানিত মাসে আগেও আমি গুনাহে জর্জরিত ছিলাম, আগেও গুনাহ করছি, আগেও অন্যায় অপরাধের মধ্যে ছিলাম, অশ্লীল কাজে আমি জড়িত ছিলাম। এখন রজব মাস সম্মানিত মাস, এখনো আমি গুনাহে জর্জরিত, গুনাহ করতেছি, আগেও গুনাহে জড়িত, এখনো গুনাহে জড়িত, তাহলে আমি আল্লাহর সম্মানিত মাস এটাকে আমি মর্যাদা দিতে পারি না। যদি মর্যাদা দিতে চাই তাহলে আগের মাসে আমি গুনাহ করলেও, গুনাহ তো কখনোই করা অপছন্দ আল্লাহর কাছে, সব সময় গুনাহ থেকে বিরত থাকা। কিন্তু যেহেতু আমরা মানুষ হিসাবে কারো থেকে ছোট বড় গুনাহ হয়, এই সম্মানিত মাসে যেন আমার এই সাধারণ থেকে সাধারণ গুনাহ যেন আমার দ্বারা সংগঠিত না হয়, এই মাসের সম্মান বজায় রাখা। 4 নম্বর, এই মাসের সম্মান, এই মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। এখন তো আমাদের সাথে যে কোনো সময় যুদ্ধের ঘোষণা আসে না, যুদ্ধ হয় না। যেহেতু আয়াত নাজিল হয়েছে যখন সাহাবায়ে কেরাম নিত্য দিন কাফের মুশরিকদের সাথে যুদ্ধে নামতে হইতো, যুদ্ধ করতে হইতো দিন রক্ষার্থে। এখন যেহেতু আমাদের সব সময় যুদ্ধের ডাক আসে না, এজন্য এই যে রজব মাস সম্মানিত মাস, ফজিলতপূর্ণ মাস, এই মাসের মধ্যে কারোর সাথে মারামারি করা যাবে না। কারোর সাথে মারামারি করা, ঝগড়া করা, এই গালমন্দ করা, এটা তো কখনোই ইসলামে জায়েজ নাই। ইসলামে কি নাই? জায়েজ নাই। কিন্তু এটা আল্লাহর কাছে অপছন্দনীয়, এটা জায়েজ নাই। কিন্তু যদি কোনো কারণবশত হয়েও যায়, এই রজব মাসের সম্মানার্থে, সম্মানিত মাসের প্রতি লক্ষ্য করে যেন আমার মুখ থেকে কখনো অশ্লীল কথা, কখনো গালমন্দ, কখনো যেন ঝগড়া ফাসাদ, কখনো মারামারি, এই সমস্ত কাজ যেন আমার দ্বারা না হয়। যদি আমি এই সমস্ত কাজগুলা করি তাহলে আমার দ্বারা এই মাসের সম্মান, রজব মাসের মর্যাদা আমি রক্ষা করতে পারি। এজন্য এই মাসের যদি আমি সম্মান রক্ষা করতে চাই তাহলে এই কাজগুলা থেকে আমার লক্ষ্য করতে হবে। যদি আপনি দাবি করেন আপনি মুমিন, আমি জান্নাত চাই, তাহলে আপনার ইসলামের প্রতিটা সাবজেক্ট, প্রতিটা বিষয় আপনার ফলো করতেই হবে। আর যদি মনে করেন আমি একটা হাইওয়ানের মতো জিন্দেগি কাটাবো, আমি মরে যাব তো শেষ, তাহলে আপনার যেভাবে ইচ্ছা সেভাবে চলার কোনো কথা নেই। কিন্তু যদি আমি দাবি করি আমি একজন মুমিন মুসলমান, আমি মৃত্যুবরণ করলে আমি জান্নাতের আশা রাখি, তাহলে আল্লাহর বিধান ফলো করে আমাদের চলতে হবে। এই রজব মাস যখন আসতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি রমজান এবং শাবান মাসে বরকত দান করেন, আর আমাকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করেন, রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন। এই দোয়া থেকে, আল্লাহ রাসূলের দোয়া থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, সেটা হলো আল্লাহর কাছে হায়াত বৃদ্ধির জন্য দোয়া করা জায়েজ। কি করা?
দুনিয়ার জন্য। কেন দোয়া করি? আল্লাহ আমার হায়াত বাড়ায় দেন, আমি যেন অনেক দিন বাঁচতে পারি, আমি যেন অনেক রাজপ্রসাদ করতে পারি, আমার সন্তানকে যেন প্রতিষ্ঠা করতে পারি, আমার মেয়েকে যেন আমি প্রতিষ্ঠিত করতে পারি, আমার নাতিকে যেন আমি প্রতিষ্ঠিত করতে পারি। এই যে তার তামান্না, আল্লাহর কাছে বেঁচে থাকার আকাঙ্ক্ষা হলো যেন সে দুনিয়াকে প্রসারিত করতে পারে, দুনিয়ার সাথে সম্পর্ক হতে পারে, দুনিয়া যেন তিনি শক্তভাবে আঁকড়িয়ে ধরতে পারে। এই জন্য আজকে মানুষের মধ্যে আকাঙ্ক্ষা শুধু সন্তানকে প্রতিষ্ঠিত করা নয়, নাতিকে, নাতির নাতিকে এক ধারাবাহিক ভাবে খালি বেঁচে থাকার তামান্না যেন সে দুনিয়াকে প্রতিষ্ঠিত করতে পারে। কিন্তু আজকে যখন আপনার আমার মৃত্যু হবে, সেদিন কিন্তু বাপ আল্লাহর কবরে গেলে বলবে না যে তোমার সন্তান কেমন ছিল, প্রতিষ্ঠিত করে আসছো কিনা, তোমার নাতিকে প্রতিষ্ঠিত করে আসছো কিনা, তুমি অট্টালিকা বানিয়ে আসছো কিনা। এটা কিন্তু আল্লাহ প্রশ্ন করবে। আল্লাহ কবরে গেলেই বলবেন মান রব্বুক, তোমার রব কে ছিল, আমার দীনুক, তোমার দীন কি ছিল, আমার নবিয়ুক, তোমার নবী কে ছিল। এই প্রশ্ন করবে। এজন্য এই দোয়া থেকে আমরা শিখতে পারি আল্লাহ রাসূল বেঁচে থাকার হায়াতকে বৃদ্ধির দোয়া করছেন, তবে সেটা হলো আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ হায়াত বাড়িয়ে দেন, আমি যেন আল্লাহর নেক আমল আমি যেন বেশি করতে পারি, আমি যেন আমল বন্দেগী বেশি করতে পারি, আমি যেন আমার জীবনটাকে আখিরাতমুখী করতে পারি, আমি যেন গুনাহ ছাড়তে পারি, আমি যেন আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে পারি। এরকম যদি কেউ আমল করার জন্য যদি দোয়া করে, তাহলে হায়াত বাড়ানোর জন্য দোয়া করা যায়। কি আছে? এজন্য আল্লাহ রাসূল হায়াতের ভিত্তি দোয়া করেছেন, সেটা হলো আমলকে বাড়ানোর জন্য, যেন রমজান মাস এত ফজিলতপূর্ণ মাস, যেন আমি মাসটাকে আমল করে নিজের জিন্দেগি যেন আমি আরো বেশি লাভবান হই। এজন্য আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আপনি আমাকে আমলওয়ালা বানান, এই আমল করনেওয়ালা জিন্দেগি আল্লাহ আপনি আমাকে বানায় দেন। এজন্য এই রজব মাসে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাসে বলতেছিলাম ফরজ নামাজগুলো বেশি কদর করা। এরপরে এই মাসে বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আজকে মুমিন মুসলমানের হালত এমন, 60-70 বছর জিন্দেগি হয়ে গেছেন, এখন পর্যন্ত কোরআনের কোন বর্ণিত একটা দোয়া মুখস্থ করে না। দুনিয়াটা এমন ভাবে আঁকড়িয়ে ধরছেন, আখিরাতকে এমন ভাবে অন্ধ করে দিয়েছেন আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আপনার কাছে দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতেরও কল্যাণ চাই। দুনিয়ারও কল্যাণ দেন, আখিরাতেরও কল্যাণ দেন, ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আপনি আমাকে আখিরাতের শাস্তি থেকে আপনি আমাকে মুক্তি দিয়েন, জাহান্নামের আযাব থেকে কি দিয়েন। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি বলা, আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ। প্রতিদিন বেশি বেশি আল্লাহর কাছে বলা, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিয়েন, ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েন। এগুলা তো আজকে আমাদের জবান থেকে বের হয় না, দিল তৈরি করতে পারি নাই আল্লাহর জন্য। এজন্য বেশি বেশি দোয়া করা এবং এই মাসে আল্লাহ কোরআনুল কারীম বেশি বেশি পাঠ করা। আল্লাহর কোরআন বেশি বেশি কি করা?
রমজান একটু ধরে সারা বছর কোরআন থেকে বিমুখ থাকে, এটা হলো এমন হলো যেন রমজানে কোরআন চিনে, বাকি কোরআন সে চিনেই না। কোরআন কি শুধু রমজানের জন্য নাজিল হয়েছে বলেন? কোরআন তো 24টা মুহূর্তে, সেকেন্ডে আমাদের পুরো জিন্দেগীর জন্য আল্লাহ কোরআন নাজিল করছে। আমার হাঁটা কিভাবে হাঁটবো, আমি কদম কিভাবে ফেলাবো, আমি বাথরুমে কিভাবে যাব, আমি ঘরে কিভাবে ঢুকবো, মসজিদে কিভাবে ঢুকবো, কিভাবে আমি শুবো, আমি কিভাবে খানা খাবো, আমি বিবাহ কিভাবে করব, আমার সন্তানের নাম কিভাবে রাখবো, সন্তান কিভাবে বিবাহ করব, এই সমস্ত হার বিষয়গুলা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। যদি আমি কোরআন যদি ফলো করি তাহলে আমার জিন্দেগি দেখবেন পুরো কোরআন হয়ে যাবে। এজন্য আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূলের জিন্দেগিটা কেমন ছিল। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন খুলুকুল কোরআন, আল্লাহ রাসূলের পুরো কোরআনে যা ছিল আল্লাহ রাসূলের জিন্দেগিটা কেমন ছিল। কোরআনে যেটা বলছেন তার মধ্যে প্র্যাকটিক্যালে পরিপূর্ণ তেমনই তিনি জিন্দেগি পার করছেন। এজন্য আজকে বাপ কোরআন থেকে দূরে, এজন্যই তো আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আসে না। কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ রাসূল বলেন আল কোরআন, আল্লাহ রাসূল বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কাল কিয়ামতের ময়দানে তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আজকে মুসলমান কোরআনের গুরুত্ব দেয় না। সন্তান স্কুলে না গেলে কত মারপিট, কত বকা। বাংলা প্রাইভেট হাজার হাজার টাকা দিয়ে পড়াইতে পড়াইতে টাকা শেষ করে আল্লাহর কোরআন যে মুমিনের সন্তান জানে না, কোনো ফিকিরই নাই। চেষ্টা করে সমাজ 10 জন গোলামের মুক্ত হয়ে আসে। আফসোস লাগে আমাদের জন্য। আর কিভাবে আসবে? আজকে মা বোনেরা রাতভর মোবাইলে আড্ডা, পরপুরুষের সাথে গল্প আড্ডা থাকে, রাতভর মোবাইলে লিপ্ত থাকে, যার কারণে সকালে 9টা 10টা ছাড়া ঘুম থেকে ওঠে না, যার কারণে সন্তানকে আবার কখন কোরআন পড়তে পাঠাই। আজকে মুসলমানের অধঃপতন, মুসলমানের উপরে আযাব গজব আজকে মুসলমানের কৃতকর্মের কারণে আসে। রাতভর মোবাইল নিয়ে থাকে, সকালে তো ফজর নামাজই পড়ে না, সন্তানকে কখন উঠাবে? সন্তান আর ভাইকে মাকে উঠাতে লাগে। এজন্য আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখা বাবা। রমজান শুধু নয়, সব সময় কোরআনের সাথে সম্পর্ক লাগায় দেওয়া। যে যত কোরআন জানবে তত তার মধ্যে রুহানিয়াত, তত নূর তার আসতে থাকবে, চেহারায় নূর আসবে, তার পুরো দেহের মধ্যে আল্লাহ নূর দ্বারা পরিপূর্ণ করে দিবে। এজন্য দুনিয়াতে যে কোরআন জানলো না, কোরআন পড়লো না, তার চাইতে হতভাগা কেউ নেই। এজন্য কোরআন সহি শুদ্ধভাবে কোরআন পড়তে জানা। এজন্য বাপ যারা কোরআন থেকে বঞ্চিত হয়েছেন সন্তানকে কইরেন না, অনুরোধ থাকে আমাদের। এজন্য কোরআন তেলাওয়াত করা, এই সম্মানিত মাসে কোরআনের সাথে সম্পর্ক রাখা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এরপরে এই রমজান মাসে বেশি বেশি আকসারু যিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির, বেশি বেশি আল্লাহর কি চলতে ফিরতে সব সময় আল্লাহর জিকির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় এক জায়গায় বসে বসে আছেন। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা তুমি কি করো? আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিজস্ব একটা গাছ লাগাইতেছি। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা আমি তোমাকে এমন কিছু শব্দ বলে দিব, তুমি বলবা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। যদি চলতে ফিরতে সব সময় যদি শব্দগুলো বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাহলে তোমার জান্নাতের মধ্যে গাছ রোপণ করা হবে। জান্নাতে গাছ রোপণ হবে। জান্নাতের মাঠটা বাবা যেমন একটা মাঠ যেমন থাকে, গাছ থাকে না, কিছু থাকে না, শুধু খালি থাকে, খালি থাকে। জান্নাতের
নাই। কিন্তু যদি আপনি অট্টালিকা নির্মাণ করতে চান, গাছ লাগাইতে চান, বিভিন্ন কিছু করতে চান, তাহলে আপনারও চারা রোপণ করতে হবে। সেটা হলো আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। আল্লাহ রাসূল বলেন সাবিকুল মুফাররিদুন, আল্লাহ রাসূল বলেন যারা মুফাররিদ তারা অগ্রসর হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন মান মুফাররিদুন, ইয়া রাসূলুল্লাহ মুফাররিদ কারা? আল্লাহ রাসূল বলেন মুফাররিদ হলো ওই ব্যক্তিরা ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, ওই মানুষগুলা যারা চলতে ফিরতে সব সময় আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির করে কি করে? আল্লাহর জিকির করে। এজন্য আল্লাহ রাসূল বলেন সমতল জায়গায় চলতেছো, কাজ করতেছো, এই তাসবিহগুলা পড়ো সুবহানাল্লাহ। এই তাসবিহগুলা পড়ো। তুমি যদি একটা কষ্টের কাজ করো, কষ্টের কাজ 10 মিনিট আধা ঘন্টা কাজ করেছো, কাজের মধ্যে বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি এই আমলটা যদি করো, আমার রাসূল বলেন তুমি 10 মিনিট অথবা আধা ঘন্টা যে কাজ করে ক্লান্ত হয়েছো, কষ্ট পেয়েছো, আল্লাহ রাসূল বলেন যদি আস্তাগফিরুল্লাহর আমল করো, তাহলে আল্লাহ সমস্ত ক্লান্তি সমস্ত কষ্ট তোমার দূর করে দিবেন। এজন্য আস্তাগফিরুল্লাহর আমল করো। আস্তাগফিরুল্লাহ কি করা? আল্লাহ রাসূল বলেন একজন মানুষ যদি আল্লাহর কাছে চায়, কিন্তু একজন মানুষ যদি জিকিরে রত আছেন কিন্তু আল্লাহর কাছে চাইতে পারে না, আল্লাহ রাসূল বলেন যেই মানুষটা জিকিরে রত আছেন চাইতে পারে না, একজন মানুষ যত কিছু চাওয়ার পরে আল্লাহর কাছ থেকে পাইলো, কিন্তু যে জিকিরে রত থাকে আল্লাহ যে চাইলো তার চাইতে বহু গুণ আল্লাহ তাকে দিয়ে দিবেন। এজন্য জিকিরে রত থাকে। এজন্য গ্রহণযোগ্য কিতাবের কথা, যত নফল ইবাদত আছেন, যত নফল ইবাদত আছেন, এটা হলো সমুদ্রের পানির এক ফোঁটা। আর এই সমস্ত জিহাদ হলো সমস্ত অবশিষ্ট পানি। জিহাদ কি? সমস্ত অবশিষ্ট। আর এই নফল জিকির সব যেমন হলো এক ফোঁটা পানি, আর এলমে দ্বীন শিক্ষা করা হলো বাবা অবশিষ্ট পানি। এজন্য একজন মানুষ যদি দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, আর যদি 8 কোটি মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, আর একজন মানুষ যদি আধা ঘন্টা আল্লাহ আল্লাহ এই যদি তাসবিহগুলা পড়তে থাকে, আল্লাহকে ডাকতে থাকে, জিকির করতে থাকে, ওই 18 কোটি মানুষ যত আমল করে 1 ঘন্টা জিকিরওয়ালা তার চাইতে বেশি লাভবান হয়ে যায়। এজন্য জিকিরের ফজিলত এত বেশি। যদি আপনি আরো বেশি অগ্রসর হতে চান, তাহলে একজন মানুষ যদি আরো বেশি অগ্রসর হতে চায়, তাহলে একজন তেলাওয়াত করতেছেন, তেলাওয়াতকারী তেলাওয়াত শুনো, তাহলে আরো বেশি লাভবান হইতে পারবা। আর যদি আরো লাভবান হতে চাও, তাহলে তুমি নফল নামাজে দাঁড়িয়ে যাও। কোথায়? নফল নামাজে দাঁড়াইলে কেন দাম বেশি দোয়ার চাইতে, জিকিরের চাইতে? কারণ নফল নামাজে দাঁড়াইলে জিকিরও আছে, দোয়াও আছে, কোরআন তেলাওয়াতও আছে। আছে না নাই বলেন? এজন্য একজন মানুষ যদি নফলে দাঁড়ায় যায়, তাহলে দোয়ার চাইতে, জিকিরের চাইতে, তেলাওয়াতের চাইতে বেশি লাভবান। কেউ যদি বলেন আমি আরো অগ্রসর হয়ে যাব, তাহলে সে যেন একজন মানুষকে আল্লাহর দিকে ডাকে। যে মানুষটা মানুষকে আল্লাহর দিকে ডাকে, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে, মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওই মানুষটাই সব কিছুর চাইতে বেশি লাভবান। সব কিছুর চাইতে বেশি কি? আরেক মানুষ যদি আরো বেশি লাভবান হতে চায়, তাহলে সে যেন একজন মানুষ আল্লাহর জমিনে যারা দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করে, যুদ্ধের মধ্যে শরীক হয়ে যায়, তাহলে আরো বেশি লাভবান। কেউ যদি চায় আরো লাভবান হব, সে যেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সে যেন ইলমে দ্বীন শিখে এবং শিখায়। সব কিছুর চাইতে যে ইলমে দ্বীন শিখে এবং শিখায়, তার শ্রেষ্ঠত্ব
আল্লাহর কাছে বেশি। কারণ একজনে দোয়া করছেন লাভবান হইছেন, জিকির করছেন লাভবান হইছেন, তেলাওয়াত করছেন লাভবান হইছেন, যুদ্ধে গেছেন লাভবান হইছেন। কিন্তু একজন মানুষ যদি বাবা এলমে দ্বীন শিখে এবং শিখায়, তার দ্বারা হাজার হাজার মুজাহিদ, হাজার হাজার জিহাদ করনেওয়ালা তৈরি হয়ে যাবে। এজন্য এলমে দ্বীন শিখা এবং শিখানোর ফজিলত অনেক বেশি। এজন্য এই মাসে বেশি বেশি জিকির, কোরআন তেলাওয়াত, যারা কোরআন পড়তে পারেন না সূরা ইখলাস বেশি বেশি পড়েন। আল্লাহ তাআলা বেশি পছন্দ করে যারা বেশি বেশি সূরা ইখলাস পড়ে, কারণ তিনবার পড়লে এক খতমের সওয়াব। কারণ এই সূরা ইখলাসের মধ্যে পরিপূর্ণ আল্লাহর পরিচয়। এজন্য যারা কোরআন পারেন না পড়েন, সূরা ইখলাস তো পারেন, কমপক্ষে প্রতিদিন ফজর নামাজ পড়ে কোরআনটা বুকে নেন, নিয়ে বলেন যে আল্লাহ কোরআন পড়তে পারি না, কিন্তু আল্লাহ আপনার কোরআনকে মহব্বত করি। চোখের পানি একটু বের করেন, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আপনাকে মহব্বত করে, আপনি যা বলছেন তাই সত্য বলছেন, মহব্বত করি। এই কোরআন আপনার পক্ষে সাক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। এটা জরুরি।